আমার মতো যুবতী বা যুবারা তারা মানে শুধু আদর্শের বুলি কপচে যাবেন একদল লোক, আরেক দল লোক দুর্নীতি করে যাবেন, এই দুইয়ের ফাঁদে পড়ে স্যান্ডউইচ হয়ে যাব, আমরা নিজেরা কিছু করব না, আমার পশ্চিমবঙ্গ এগোবে না। না, যারা তথাকথিত নিজেদেরকে বামপন্থী বলে তারা অনেকখানি অপ্রাসঙ্গিক এবং নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়তা আমার জীবনের লক্ষ্য নয়। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত সক্রিয় মানুষ। আমার মনে হয়েছে বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ অত্যন্ত সক্রিয় এবং প্রাসঙ্গিক একটি দল, যারা রাজনৈতিক প্রশ্ন করছে, উন্নয়নের কথা বলছে, দুর্নীতিকে ধরে ফেলছে এবং শাসকের দিকে তাকিয়ে বিরোধী সওয়াল করছে। আমাদের বুক চাপড়ে কান্না করা উচিত। এত বছরের একটা শাসক, তারা এত বেকার সৃষ্টি করেছেন, এইভাবে সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের যুবকরা যুবতীরা আজকে দাঁড়িয়ে রয়েছেন, তাদের কাছে কর্ম নেই। সেটা বঙ্গে গেরুয়া উঠবে, বঙ্গে উন্নতি হবে, বঙ্গে কর্মক্ষেত্র তৈরি হবে, বঙ্গে ফিরে আসবে আমাদের সেই মাথারা, যাদেরকে আমাদের খুব প্রয়োজন। দেখুন, বাম কথাটাকে আমি যেরকমভাবে আমার জীবনে সত্যি মনে করি, সেই কাজ আমার মনে হয় এই মুহূর্তে কোনো দল পশ্চিমবঙ্গে করছিল না। যারা তথাকথিত নিজেদেরকে বামপন্থী বলে তারা অনেকখানি অপ্রাসঙ্গিক এবং নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়তা আমার জীবনের লক্ষ্য নয়। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত সক্রিয় মানুষ। সামাজিক বিভিন্ন কার্যকলাপের সঙ্গে আমি জড়িত। সেক্ষেত্রে আমার মনে হয়েছে বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ অত্যন্ত সক্রিয় এবং প্রাসঙ্গিক একটি দল, যারা রাজনৈতিক প্রশ্ন করছে, উন্নয়নের কথা বলছে, দুর্নীতিকে ধরে ফেলছে এবং শাসকের দিকে তাকিয়ে বিরোধী সওয়াল করছে। তাদের সঙ্গে একাত্ম হওয়ার লক্ষ্যেই বিজেপির সঙ্গে সংযুক্ত হওয়া। আমার বাবার উত্তরাধিকার আমি বহন করছি। সেই উত্তরাধিকারে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করে, তাদের সঙ্গে আমি নিজেকে মেলাতে পারবো না। সেই উত্তরাধিকার আমায় সওয়াল করতে বলে, আমায় বলে দৃঢ় থাকতে, এবং বলে সত্যিকারের এমন কিছু সামাজিক কাজকর্ম করতে যাতে কিছু বাস্তবে কিছু হওয়া সম্ভব, মুখে মুখে নয়, আদর্শের বুলি কপচানো নয়, বাস্তবে কিছু হওয়া সম্ভব, পশ্চিমবঙ্গের সত্যি সত্যি কল্যাণ হওয়া সম্ভব। আমি মনে করি বিজেপির হাত ধরে পশ্চিমবঙ্গের কল্যাণ হবেই। আমরা তো দেখতে পেলাম কতখানি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মানুষকে মিথ্যে কথা বলা, এবং কতখানি কর্মক্ষেত্রের একটা স্কারসিটি তৈরি হলে এত মানুষ হাতার লাইনে দাঁড়িয়ে পড়ছেন। আমাদের বুক চাপড়ে কান্না করা উচিত। এত বছরের একটা শাসক, তারা এত বেকার সৃষ্টি করেছেন, এইভাবে সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের যুবকরা যুবতীরা আজকে দাঁড়িয়ে রয়েছেন, তাদের কাছে কর্ম নেই। এটাই ডবল ডবল চাকরির যে নমুনা আমরা দেখতে পাচ্ছি, দিনে 50 টাকা, এবং কোনো জনৈক নেতা নেত্রী বলে দিচ্ছেন সেই 50 টাকায় কি করতে হবে। মানে বাংলাকে আফিম খাইয়ে রেখে দাও, বাংলার বাঘ জাগবে না, বাংলার বাঘিনী লড়াই করে নিজের সন্তানের জন্য খাদ্য সংগ্রহ করে আনবে না, সেই ক্ষেত্রটাকেই নষ্ট করে দাও। এর বিরুদ্ধে প্রতিবাদ করছে বিজেপি। এর বিরুদ্ধে শুধু প্রতিবাদ করে থেমে থাকবে না এই দল, এমন কিছু কাজ করবে, জনহিতকর কাজ করবে, যে কাজের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল হবে। দেখুন, আমি মনে করি এই মুহূর্তে ভারতবর্ষে একটা বিশাল বড় শ্রেণী যারা নারী, যারা শিক্ষিত ভারতীয়, তারা কিন্তু মনে করে যে তারা অরক্ষিত, এবং আমাদের সুরক্ষার দায় প্রশাসনের উপর অবশ্যই বর্তায়। এবং আমরা দেখেছি বিগত বেশ কিছু বছর ধরে কিভাবে নারী হওয়ার কারণে কেউ আমাদেরকে বলে দিচ্ছেন, প্রশাসনের মাথায় যারা আছেন তারা বলছেন কেন আমরা রাত্রিবেলা বেরোচ্ছি, যেখানে পুরুষের প্রয়োজন পাশে নারীকে তার কর্মক্ষেত্রে, সেখানে বলা হচ্ছে নারীকে পাওয়া যাবে না। অর্থাৎ এটা যে একটা বাজে তন্ত্র, এবং এই তন্ত্রে যে আলটিমেটলি বাংলার নারীর, পশ্চিমবঙ্গের নারী এবং ভারতবর্ষের নারীর কোনো উন্নয়ন সম্ভব নয়, এটা বোঝাই যাচ্ছে। সর্বোপরি আপনি যেই নেতৃত্বদের নাম নিলেন, তারা সারা জীবন এই দলকে দিয়েছেন, তাদের সারাটা জীবন, তাদের ইয়ুথ, তাদের প্রৌঢ়ত্ব, তাদের বুদ্ধি, তাদের সময় এই দলকে দিয়েছেন। আমি সদ্য এই দলে যোগদান করেছি, এবং এই নেতারা অনেক অনেক এমন কিছু দায়ভার নিজের কাঁধে নিয়ে নিয়েছেন, এবং তারা জানেন না তারা সফল হবেন কিনা, কিন্তু তারা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন এটার মধ্যে। তার প্রতি অত্যন্ত শ্রদ্ধা, এবং আপনার সুযোগে আমি আরেকবার নিজের শ্রদ্ধা রাখলাম তাদের কাছে। কিন্তু আমি এই যে সক্রিয়তার, এই সক্রিয়তার মধ্যে একটা জীবন খুঁজে পেয়েছি। আমার মতো যুবতী বা যুবারা তারা মানে শুধু আদর্শের বুলি কপচে যাবেন একদল লোক, আরেক দল লোক দুর্নীতি করে যাবেন, এই দুইয়ের ফাঁদে পড়ে স্যান্ডউইচ হয়ে যাব, আমরা নিজেরা কিছু করব না, আমার পশ্চিমবঙ্গ এগোবে না, আমাদের এখানে কর্মক্ষেত্র তৈরি হবে না, এবং আমাদেরকে মানে দেখতে হবে যে স্কুল ফাঁকা, শিক্ষক শিক্ষিকা কাঁদছেন,
যারা মিড ডে মিল, শুধু মিড ডে মিলের টোপ দিয়ে, মিড ডে মিল একটা অত্যন্ত শুভ কল্যাণকর একটি জিনিস, কিন্তু তার টোপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চারা পরীক্ষা দিয়ে এসে মানে কাগজ কুটি কুটি করে বইয়ের পাতা উড়িয়ে ফেলছেন। এই পশ্চিমবঙ্গ আমার না, এর দায় আমাদের নয়, এটা আমরা নেব না। এর উল্টো দিকে দাঁড়িয়ে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের মানে আপামর জনগণকে, ভারত আজকে যে লক্ষ্যে এগোচ্ছে, সারা পৃথিবীতে ভারতের নাম উচ্চারিত হলে এখন এই সময় আমাদের যিনি দেশনায়ক আছেন তিনি এই পর্যায়ে ভারতবর্ষকে নিয়ে গেছেন, মানুষ কিন্তু ঘুরে তাকাচ্ছে। দিদি রাজনীতি বিরোধী আমার মনে হয়, কারণ ওনারা তো স্লোগান দিয়েছেন যে বিরোধীদের বিসর্জন। একটা পার্লামেন্টারি রাজনীতিতে বিরোধী ছাড়া দেশ চলবে? আমার দেশ তো গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ, এখানে সব থেকে বড় ডেমোক্রেসি ভারতবর্ষে, সেখানে ওরা বলছেন বিরোধী বিসর্জন। এই আবার কি কথা? বিরোধীরা সওয়াল করবেন, ওনারা আসলে সওয়ালের উত্তর দিতেই চান না, কারণ প্রত্যেক ক্ষেত্রে তাদের ফেলিয়ার, প্রত্যেক ক্ষেত্রে তাদের দুর্নীতি, এবং প্রত্যেক ক্ষেত্রে একটা মুখোশ তারা পড়ে রয়েছেন। একটা একটা করে সেই মুখোশ আমার দল খুলছে এবং আগামী দিনও খুলবে। নিশ্চয়ই আমরা পুরোটা কনফিডেন্ট যে আমরা পারবই, এবং সেই প্রক্রিয়াটা তো বহুদিন ধরে দল করছে। আমি বরং অনেকটা পরে এসে দাঁড়িয়েছি, আমার আগে আমার সহকর্মীরা যারা আছেন, আমার উচ্চতর নেতৃত্বরা যারা আছেন, তারা জান প্রাণ দিয়ে এটা করছেন, আমি তাদের সহযোগী হতে পেরে গর্বিত মনে করছি। ডাহা ভুল। এই স্বপ্নে মুঠো মুঠো বালি দিয়ে দেবে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের যুবক যুবতী, পশ্চিমবঙ্গের বৃদ্ধ বৃদ্ধারা, যাদের ছেলেমেয়েরা বাইরে থাকছেন, বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন, এবং অন্য দেশে গিয়ে বাংলায় কথা বলতে হচ্ছে, এবং বাঙালি অস্মিতাকে নষ্ট করছেন তো আসলে তারা। আজকে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে বন্দে মাতরম গান গেয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, রাষ্ট্রগীতের সম্মান পেয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, সেটাকে নিয়েও পর্যন্ত তারা কুৎসা করছেন। লজ্জা লাগে, একটু লজ্জা পান না? এটা হবে না, যেটা হবে সেটা বঙ্গে গেরুয়া উঠবে, বঙ্গে উন্নতি হবে, বঙ্গে কর্মক্ষেত্র তৈরি হবে, বঙ্গে ফিরে আসবে আমাদের সেই মাথারা যাদেরকে আমাদের খুব প্রয়োজন। এখন যারা শাসক সেই দলটা না, কেউ রাজনৈতিক প্রশ্ন করলে, রাজনীতির কথা বললে বলেন আপনারা রাজনীতি করছেন, আপনারা রাজনীতি করছেন, অ্যাজ ইফ ভারতবর্ষে রাজনীতি একটা খারাপ কাজ, রাজনীতি শব্দটা একটা খারাপ শব্দ। এটা সম্পূর্ণ হিপোক্রেসি। আপনি একমাত্র রাজনীতি করার লাইসেন্স নিয়ে রেখে দিয়েছেন, আর কারোর কাছে রাজনীতি করার লাইসেন্স নেই। আছে, আপনার কাছ থেকে চেয়ে নেবেন, এটা আমাদের সাংবিধানিক অধিকার, ভারতবাসী হওয়ার সুবাদে অধিকার। এবং আমি মনে করি ভারতবর্ষে এসআইআর খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বর্ডার সিকিউরিটি নিয়ে আমাদেরকে ভাবতে হবে। সারা পৃথিবী ভাবছে, আমরা পিছিয়ে থাকবো না, আমরাও ভাববো। এবং পশ্চিমবঙ্গে এই পুরো পরিস্থিতি ওনারা তৈরি করলেন, বুঝতে হবে ওনারা আসলে কার হয়ে কথা বলছেন। যেই সংখ্যালঘু সংখ্যালঘু বলে ওনারা আমাদেরকে কুৎসা করার চেষ্টা করছেন, আসলে লাভ, সব থেকে বেশি লাভ হবে এই সংখ্যালঘু মানুষদের, সংখ্যালঘু নারীর, সংখ্যালঘু অন্তর্গত শিশুদের, যারা বাইরের অনুপ্রবেশকারীরা সমস্ত বেনিফিট নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু যারা আসলে ভারতবাসী, যারা ভারতের সঙ্গে আছেন, তারা কিন্তু এবার বেনিফিটটা পাবেন। তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে কেন্দ্রীয় সরকারের সেই সাহায্য, যেটা তারা প্রাপক, এবং লেজিটিমেটলি। দেখুন, এই টিকিটের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ আমাকে সত্যি কিছু বলা হয়নি। আর এটা দল সিদ্ধান্ত নেবে কাকে টিকিট দেবে না। তবে যেখানেই দল যাকেই দিক, এই মুহূর্তে আমরা যে এনার্জিটা নিয়ে আছি না, যেই আগুনটা আমাদের মধ্যে জ্বলছে, এবং সেটা পোড়াবে না, সেটা ভালো ভালো রান্না করবে, এবং আমরা সবাই মিলে পুষ্টি নেব এই রান্নার এই খাবারটা খেয়ে। কাজেই আমরা সবাই সেইভাবেই লড়ব, এইভাবেই লড়ব।